প্রথমে একটা ডিম আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আর কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি, যেহেতু বাচ্চা মানুষ খাবে বলে। তো আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব যে তেল ছাড়া কিভাবে এত মজাদার করে নুডলস রান্না করা যায়। তো অবশ্যই পানি আমি একটা প্যানে দিয়েছি, পানিটা যখন ফুটে আসবে ঠিক তখনই আমি দিয়ে দিয়েছি ম্যাগিটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি দিয়ে দেব সেই প্যাকেটের মশলাটা। তো প্যাকেটের মশলাটা দিলে তো আপনারা জানেনই অনেক মজার হয়ে থাকে। তো এখন হচ্ছে প্যাকেটের মশলাটা আমি একটু কেটে তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি প্যাকেটের মশলাটা। তো দেওয়া হলেই এখন আমি খুব ভালো করে মিক্সড করে নেব অবশ্যই। তো মিক্সড করা হয়ে গেলে এখন আবার একটু ঢাকা দিয়ে দিতে হবে, কারণ হালকা একটু সিদ্ধ হলেই আমি দিয়ে দেব বাকি সব উপকরণ। তো বন্ধুরা, আপনারা সবাই সবভাবে রান্না করেন, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখেন যে এতটা মজার হয়, আসলে ধারণার বাইরে খুবই মজার হয়ে থাকে। এইভাবে একবার রান্না করে আপনি খেয়ে দেখুন না, দারুণ মজার ছিল এই ম্যাগি রান্নাটা। আর বাকি কাঁচামরিচগুলি আমি এখন দিয়ে দিলাম আর একটু মিক্সড করে নেব এখন। আর অবশ্যই বেশি করে কাঁচামরিচ দিলে ভালো হতো, মেয়েটা প্রচুর ঝাল খায়। তারপরও আমি বেশি একটা দিইনি, হালকা একটু ঝাল দিয়েছি। তো এভাবে একটু ফাঁকা করে এরপরে আমি দিয়ে ফ্যাটানো ডিমটা এখন আমি দিয়ে দিচ্ছি। আর এইভাবে ডিমটা দিলে খেতেও অনেক সুস্বাদু হয়ে থাকে। আর এই ডিমটা দেওয়ার পরে আমি অবশ্যই ঢেকে দিয়ে দেব, আর নাড়াচাড়া দেব না, অবশ্যই ঢাকনাটা দিয়ে এরপর আমি কিছুক্ষণ অপেক্ষা করব। আপনারা শুধু বন্ধুরা এভাবে দেখুন যে এইভাবে যদি একবার রান্না করে খাওয়া যায়, আসলে তেল ছাড়া ভীষণ মজার হয়। আমরা অনেকেই সবাই তেল প্রিয় পছন্দ, তেল হলে খুব ভালো লাগে, কিন্তু এইভাবে একবার ম্যাগিটা রান্না করে খেয়ে দেখুন, ভীষণ মজার হয়ে থাকে। তো আমি এখন ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখাবো যে কতটা ইয়ামি লাগছে। তো দেখুন, একদম অনেক সুন্দর লাগছে। আর যেহেতু আমি নাড়াচাড়া দিইনি, ঠিক 10 মিনিট অপেক্ষা করেছিলাম, তাই এখন আমি একটু নাড়াচাড়া করে দেব। আর এটার মধ্যে একটু ধনিয়া পাতা দিলে আরও ভালো লাগতো, সস দিলে ভালো লাগতো, কিন্তু মেয়েটা ধনিয়া পাতা সস এসব পছন্দ করে না। তো ও যেভাবে পছন্দ করে আমি ঠিক সিম্পলি এভাবে রান্না করে নিলাম। শুধু 2টা উপকরণ দিয়ে একদম তেল ছাড়া এত মজাদার এবং সুস্বাদু করে ম্যাগি রান্না করে খাওয়া যায়, আসলে ধারণার বাইরে। খুবই মজা ছিল এইভাবে ম্যাগি রান্নাটা, একদম ঝরঝরে হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একদমই ঝরঝরে আর ভীষণ ইয়ামি লাগছে। আর কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। তো আমি এখন হচ্ছে খুব সুন্দর করে পরিবেশন করে নেব। তো আমি একটা প্লেটে এভাবে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা বন্ধুরা দেখুন যে কতটা লোভনীয় লাগছে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এইভাবে তেল ছাড়া বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন, দেখবেন যে অনেক মুখে লেগে থাকবে আর ভীষণ পছন্দ করবে।